রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ২-৩ দিন আগে কেন মীমাংসিত পোষ্যকটা বিষয়টা তারা তুলে নিয়ে আসলো যে এখানে ছাত্র রাজনৈতিক কর্মী এবং রাকসু পদপ্রার্থী ছাড়া এখানে কোনো সাধারণ শিক্ষার্থী বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাই যে তারা আমাদের মনোনীত প্রার্থীদেরকে বিপুল ভোটে ভোট প্রদান করে বিজয়ী করবে। ১৬ তারিখে তো অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা যদি পরিবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক কোনো মানে ষড়যন্ত্র না করে তাহলে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে এবং তখন ক্লাস নিয়মিত চলবে। আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের মাননীয় উপাচার্যকে গুপ্ত সংগঠনের শিবিরের নেতাকর্মীরা যেভাবে প্রকাশ্য দিবালোকে যেভাবে মারধর কিলঘুষি করা হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন যে দ্বিতীয় তলা থেকে নির্বাচন কমিশনার আমাদের একজন শিক্ষক আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন শুধুমাত্র এই শিবিরের তাণ্ডবের কারণে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫টি বছর পর আজকে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে আমরা সবসময় বলেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর ভোটের অধিকার বঞ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সে রাকসুকে গ্রহণযোগ্যতা এবং রাজশাহী শিক্ষার্থীরা গ্রহণযোগ্যতা প্রদান করবে না। আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে যখন লাঞ্ছিত করা হয় রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ২-৩ দিন আগে কেন মীমাংসিত পোষ্যকটা বিষয়টা তারা তুলে নিয়ে আসলো। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি রাজনৈতিক সংগঠনের প্রেসক্রিপশন অনুযায়ী তারা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ক্রাইসিস তারাই তৈরি করেছে। আজকে আপনারা দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ প্রতিটি শিক্ষার্থী পদপ্রার্থী প্যানেলরা তারা বলছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শূন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনি লক্ষ্য করে দেখবেন যে এখানে ছাত্র রাজনৈতিক কর্মী এবং রাকসু পদপ্রার্থী ছাড়া এখানে কোনো সাধারণ শিক্ষার্থী বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাই। কেননা তাদের বাবা মারা আমাদের সম্মানিত অভিভাবকগণরা ওনাদের কথা হলো যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নিরাপত্তা তিনি দিতে পারেন না, সেখানে পদপ্রার্থী এবং রাকসুর মতন এত বড় আয়োজনের ভোটে তারা কিভাবে তাদেরকে নিরাপত্তা প্রদান করবে। তারা এই ভয়ভীতির মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শহরে চলে গেছে। আমরা আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা আপনাদের সাথে রয়েছে। যত ষড়যন্ত্র হোক, হামলা হোক, মামলা হোক আর রক্ত ঝরুক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীদের রক্তের উপরে পা দিয়েই তখনকার আমাদের প্রিয় শিক্ষার্থীদের শরীরে হাত যাবে। আপনারা ১৬ তারিখে এসে উৎসব মুখর পরিবেশে আপনারা জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্রার্থী সহ যাকে আপনাদের পছন্দ হয় তাদেরকে আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে উচ্চ পদে যারা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা আছে তারা কারা? তারা তো অন্য কোনো রাজনৈতিক সংগঠনের না, তারা ছাত্র শিবির করে এসে তারা পদধারী নেতা, তারা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাচ্ছে। তারাই তো ইচ্ছাকৃতভাবে পোষ্যকোটার তো রাকসু নির্বাচনের পরবর্তীতেও তারা এই আলোচনা করতে পারতো। তারা ইচ্ছাকৃতভাবেই পোষ্যকোটাকে সামনে রেখে তারা ষড়যন্ত্র করে রাকসু নির্বাচনের বানচালের যে অপচেষ্টা করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ছাত্রদল সেই অপচেষ্টা এবং ষড়যন্ত্রকে রুখে দিতে পেরেছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের প্রতিটি নেতাকর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সবসময় তাদের পাশে থেকেছে। তাদের সার্বিক সহযোগিতা থেকে শুরু করে মানবিক কাজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদেরকে নিয়েই ছাত্র রাজনীতি পরিচালনা করেছে। আমরা পূর্ণ আশাবাদী আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি যে তারা আমাদের মনোনীত প্রার্থীদেরকে বিপুল ভোটে ভোট প্রদান করে বিজয়ী করবে।